কিতা কইছস গতনা নু বাঙ্গি ফেলাইছি মু ভাই ইয়া কই যাবো ভাই জানু বাঙ্গ গতনা বাঙ্গি ফেলাইছি মু সকালে 7টা দেখাইয়া দাতার বিকালো আজ তো একটা খাম নাই খাস নাই একটা খামি চস না একটা খামি কেনা নিচলে না গুয়া গুদা তোরে নিতে পারলো না তার সমুদ্রে তোরে নদীর ফাটে আমার গুয়া জানোর মায়া সারিয়া শরীরের মায়া সারিয়া কিলা পরিশ্রম করে আর তাই আসুন ঘুরাই আর কিতা গো তুই কোন বালা ইয়া খা কইল মাছ শেষ হইব কি লাগে তোমার সুবিচার হয়ে গেছ এটা খাম নাই খাস নাই ঘুরাই যা আর খাই যা আর মুস্তাও দি যা হ্যাঁ আচ্ছা ও ফের সারা তোমার কোনো কাম নাই রে ফের সারা কোনো কাম নাই এখন তুমি কিতা লাগে ফের কথা বড় কথা কইছাই দেখো দেবলা অবস্থা আমার মাছ তোমার ফের লাগে না আমার মাছ বালা লাগতো না তো বালা লাগতো না পুরা বেকার মাছে বার কিলা বালা লাগবো যদি যাই বাটনে বারো ইয়ান নাই ফদিয়া মরিয়া যাই দিতে বালা লাগবে তোমার মরা কথা কে কো এখন তুমি কিতা লাগে আমার ইফুয়া গুতারে কই পাপু গেছে কই ওবু খুদা ন গেছে ওখান আগে খোয়া গে আমার ও গুনো সাই সে তো বাড়িতে আছিল হয়তো ভাই কোনো মুখে বাড়িয়ে গেছে খেনে কিতা করতে যাইবা নানি বার হইয়া সরকারও খাইরা আর মসজিদও ঘুমাইরা তে বার হইয়া যাইবা নানি আর মুস্তাও দিরা শরীর চর্বি বান্ধাইয়া বাফর তল নিজর তল খানো খাওকা দেখবা নে কিলা লাগে 5 টাকা রুজি করতে মাথার গাম খাওয়া ফেলাইয়া আমার ফুয়া দফা সারুজি খতি দে লন্ডন টনে হে জানে কিলা দে আরে মেরি ডাকে মাই গো মাই টান দুরাই দার খাইছে ও হই গেছে খবর আসনি হই গেছে ইয়ে এটা কোন জাতর মাত মাত্রে শুনো এখন যদি হে কোনটার লাগি শুনতো পারে তুমি যে ওলা চিল্লা চিল্লি কর রাতের বাড়ি করে আইব খালি টোটো করে রাস্তা আটিব আচ্ছা তুমি আমার আর এখন কথা কৌছাই আজ পর্যন্ত আমার পাপ্পুর নামে তোমার কাছে কোনো বদনাম হয়েছে হে দে গো এখন কথা কই ফুটো বানাইতাই বুটো বাগাইতাই ফুট বানাইয়া যে আদর করি নাই আল্লাহ করি অগুদনু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আচ্ছা তোর কাম করার দরকার আছে না আচ্ছা তুমি এখন কথা চাই আজকে যদি নাই মনে করো আল্লাহ না করক হে যদি মনে করো আমরা না থাকতাম তো হে খাইল নাকি যা খার গেছে খাইল না খার গেছে থাকলো না তারা বাদ দিল নাকি এরে শুনো খামর মাইরে সবে ডাক গো বেকার বেখামা বেকার নাইনি কেউ বালা ভাই নাই গইলে গা সমাজত দূষিত একটা ফেরানি এরে শুনো আমার বুয়ারা নিনি অত অবহেলা করবে 2 দিন বাদে যখন আমার বুয়া কামো লাগবো না ওই সময় আফসোস করবা কইবা কিতার লাগি ইফুয়া গুতারা গাইল দিলাম কিতার লাগি ইফুয়া গুতারা নিন দিলাম না হাসন দাদা উজিবা তাই হাসন দাদা উজিবা তাই নবাব কিতা সিরাজুদ্দ লই দিবা তাই একবারে প্রেসিডেন্ট লই দিবা বুঝা দা দে মানে লাগে মাথাটা কি নানি গরম ইয়া তসবি করা মাই যাই সে হয় গদম তুই আইতে আমার মাথায় শুরু করতে আর সে হয় আমারে তুই এই কথা দিতে লামালি যাইতে দি কই গেছে কই টাকের কই কার এটা কোনো খবর আছে নি খামিত তো নানি আমার ওখান তা খোঁচাই খামিতে না কেনে খামিত গিরসমান হইতো আওলদার হইতো টেকালা হইতো হচালা হইতো বেকার মানুষের কিতা সমাজের কেউ বালা পায়নি কারণ ভাই তখন ব্যবসাত লাগি গেছি এখন তার আমি বেকার নাই হাসানি তা কিতা ব্যবসাত লাগছেন আপনি হাই রে হাই কিতা ব্যবসাত লাগছি তোরে কইতাম হইব নি ও কিতা হো ব্যবসাত লাগলে মানুষ ফেসবুকে এড দেন টিভিতে এড দেন আর তুমি আমারও কইরা না হাই রে হাই এর দে তো মানছে লাভ লাগি তোরে কইয়া দেছে আমার কোনো লাভ হইতে না লাগে তোরটাই আমার এড করিয়াও কোনো লাভ নাই তে তো বাপু ভাই তোমার ব্যবসার মাইন্ডও নাই ব্যবসা করার গেলে মানুষে এড হয় সকল মানুষের কই তুমি যেটা করাই আমার তো মনে না তুমি ব্যবসা করতে পারবে কইলে তুই নিজর আছো গরুর ব্যবসাত লাগি গেছি বিয়ে ভাই অন্তনি করা আর কইলাম কিতা করতাম কিতা না ওটা চিন্তা করতে গরুর ব্যবসাও করি আল্লাহ বাপু ভাই তুমি গরুর পাইকারি গেছো নি পাইকারও দিতেছি বিজনেস আমি কম পয়সায় কিনমু 2-4 দিন রাখমু রাইকে আমার মানুষ দিকে বাজারে নিয়ে আমার বেচাইমু 2 টাকা লাভ মোটাও আমার বিজনেস কিন্তু পাইকার আর ইটা আমি তো কিছু বুঝলাম না ও তো এক কথা যেই লাও সেই হবে ধর এগুলো মাতি আরো সময় নষ্ট ওখানে যদি লুলু ভাই ধান্দা যাইতাম গিয়ে তান গাছ গরু আরো 2টা মাতি আলো দিতাম বললাম যে লুলু ভাই গাছ তোলে মাতি আমার এও লস হয়েছে ধর ও বাপু ভাই শুনো দেখিও সে গরু পাইকার তাকে টেনারি বিজনেস হয়ে যাইও না দূর দিলাইছ না আমি যাইলাম লুলু ভাই মাতি দিলাইছ না
পাঁচটা দিন করে তাকস না বাইরে বাইরে অত চক্কর কি তাকো তো এমনি তোর বাপে আমার জিগার করে বারবার ফুড়ি কই আমি কইছে অন গেছে আমার গাই লিয়া রাখলা না তো তুই কিতা বুঝছ না অত বড় হইছ তোমার লগে মোর টু অনাটাত গেছি ও কেন লাগে লেন লাগে ওই সাটাত গে সাপ দিও না হইয়া যাইবে আচ্ছা যাই মনে আও চলো নাই ফুল গাছটা রেডি করে দিলাম আমার পুরা কই বাড়ি আইলো বাসে একটা করলা এই আইলে নি খারাপ কইতাম বাসা তেল এই বেডে তুই কোন আসলে রে সবাই গেছিলাম একটু দরকার ছিল আমার আচ্ছা তোর বাপে যদি তোর কুচু কই তুই লোকালে গুনস্তা কিতা লাগি কি আবার পরে যে বাড়ির কিতা থেকে কিতা যে খরচ কি অবস্থার গালাগালি খরচ তোরে না ভাইয়া আনলে তুই কোনো কামো কাজও লাগলে না তাই চিল্লাইয়া লইলি রাস্তা বাড়ি তুই কই গেছলে কাম কিটা উড়িয়া যার কিন্তু সময় গেছে এমনি করবো আমি তো গেছিলাম একটু কামে গেছিলাম কিতা কইছস ঘটনা নু ভাঙ্গি ফেলাইছিনু ভাই ইয়া কই যাবো ভাই জানু ঘটনা ভাঙ্গি ফেলাইছিনু সকালে 4টা দেখা যা দাঁতার বিকাল আর তোর কোন বাপর গেছে দাঁত তোর কোন মার গেছে দাঁত এই কেন দাঁত তুই কিতা করছস মাবু তার বন্ধু বান্ধব থাকতে পারে না তুমি অন কথা কোন মার কাছে গেছে মার কাছে তুমি আর আমি সাড়ে তার মা বাবা বন্ধু মারাও রান করো বন্ধু মারাও রান করো যে হয়েছে গাড়িয়া হয়েছে যে কোনো আসেনি তোমার বন্ধু বান্ধব হয়ে টেলিফোন করে খবর লইছে নি ও গাড়ি গর্দনায় বইয়া খালা বাবুরে এনে তো চিকিৎসা করাইছি তোমার বন্ধু বান্ধব বাদ দেয়নি দাও তোমার বন্ধু গেছে দাও বন্ধু বাড়ি দিলাম কিটা তোর মাত মাতো তুমি কিতা লাগাইলা হি কুয়ারে কিতা লাগি কি টুকাই দাও খান কো আব্বা আর আমার গালাগালি ওরা সুযোগ পাইতাই নাই ও খামো লাগিয়ে দিলাম আমি ওটা দাম দায়ী চক্কর দিলাম কিতা হস বেটা খাবো লাগি দিরে পাপুর মাগো যে খান্দনো গেদা হাত করে না কিতা কিতা হস খামো লাগি দিরে আচ্ছা কিতা আমার হসাই বুঝাইয়া কি নাতে খান্দনা গেদা হাত করেন না আমার ফুয়া যেখান করে একবারে ঠিক কথা কয় শুনো আমার ফুয়া কিতা কয় আচ্ছা নাই তোমার যে ফার্স্ট দুরিয়া মাত মাত্রায় আচ্ছা রে বাবা হসাই তুই কিতে এমন খাম তোমার এমন খাম খেয়ে দিলাই না আর তুমি কিতা এমন খাম পাইলিছ যে অত খুশি লাগে তোমার আর কিতা খামটা নাম আমারে খোসাই যে শুনলে আমিও খুশি হইব ও খান তাকে আমারে খোসু বুঝাম শুনো আব্বা বাই যাবার লগে আমার কদিন ধরে মা তোর আমি আপনারা এখানে জানাইছি না বাই যাওয়া তান যত টাকা লাগে আমার দিবা তাই আমি ব্যবসা করতাম ও আমি তান রইতে আমি গরুর ব্যবসা করবো আমার তাই টাকা দিতা কিতা কইবে গরুর ব্যবসা করতো এটা কিতা বেটা আদাম মাদাম এশ কথা কই দিলে গরুর ব্যবসা করতে সেলিমর মা কিতা কয় ফাপিয়ে আর হিগে কিতা কয় আমার লগে দেখি কোনোকে বুঝা করা করলা না সিদ্ধান্ত নিলাগি আল্লাহ মাবু তুমি অতটা মাত্রায় গিতা লাগি ফুয়া যেহেতু কইছে গরুর ব্যবসা করলে লাভ হইব তার দেখো না কেনে হি ফুয়া দিতেও তো রাজি আছে এ তো না করছে না শুনো আম্মা শুনো আব্বা বাই যাবার লোক তোমার যোগাযোগ করো আর বাই যাবে আমার কইছেন কিতা ব্যবসা করলে তোর ভালো লাগবে তা আমিও চিন্তা ভাবনা করিয়া দিলাম লাভজনক ব্যবসা মাত্র গরুর ব্যবসা আমি থাকলাম মেইন আর আমার লগে আরো 2 জন রাখলাম রাইকা কম দামে আনলাম বেশ দামে বেচলাম 2-4 দিন রাইকা আর আমি ওটালেও একটু দৌড়াদৌড়ি করে আমার ওটাও তো আমার একটু জানা লাগছে আমি তোমার আমার লগে শেয়ার করছি না বুঝছো না আর তখন আমি ওটালেও একটু মাথামাতি ওরা মাংসর লগে আমি আই গিয়া যাবে টাকা যা খাইয়া যা পরে খাইম এটাই না না পরে খাইম যখন চাই খাইলো না গেল কি হুয়া গুতা চারটা খাইয়া যাইতো আসিল না নি গরু সাইটা খাইলা যাইতো আসলে ফুয়ার তো কদর বাড়ি গেছিল ফুয়া ব্যবসাত লাগিয়েছে শুনিও যে কদর বাড়ছা নাই দেখো কই গেল কোনো কাম করে না কাজ করে না খালি বসির গিরিঙ্গার বাপ রে বাপ কি সুন্দর এখন দেখছি আমার পুরা খাম লাগবে আর কই যাই সুতা আগদন এটা কইতাম বুঝছস নি তুই আসি আন গেলাই কোনটা কইতাম পারাম না না তো তোর একটা বাড়ি দিলাম এখন আমার দুইও খুয়াই যখন ব্যবসা করা আমার কত বালা দেখো চাই হাউগে দিব টেকা হাউগে লইব গরু ব্যবসা করবা কচু লইয়া যাবা যত্ন করিয়া লাভ পাইয়া আমার খুয়া বেচবো আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ আমার হৌ খুয়ার গুরু আশা খানো ঘুরাও আল্লাহ খুয়া গুরু আশা খান ঘুরাও আমার বাচ্চা কিন্তু খামো লাগি দিবা যাই হোক আমার ফের ফের অকস্মাতে বন্ধ হয়েছিল একটা কল দিই হ্যালো ভাই সাহেব পাপ্পনি রে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি ওয়ালাইকুম সালাম ওরে ভাই ভালো আছি ও কুরবানির যে করতে গরু লইতে কিতা আমার তো আপডেট দিলে নানু জি ভাই সাহেব
সবটা রেডি আছে এখন খালি আপনি টাকা দিতে আর আমি গরু লওয়া দিতাম পয়সা তো দিতাম পাঠাইয়া এখন তো অসুবিধা না বাট কত লাগবো জি ভাই সাহেব তা বিজনেস যদি বড় করে করতে না তো প্রচুর টাকা লাগবো মিনিমাম 1 কোটি টাকার মতো লাগবো 1 কোটি টাকা জি ভাই সাহেব কম টাকার গরু আনলে তো আর বেশি লাভ করা যাইত না বেশি লাভ দিলে তো বেশি গরু আনা লাগবো 1 কোটি টাকা গরু কেমন মিলবো বে তা 2-2.5 লাখ টাকা করে এখন গরুর পিস ফেলাইতাম বুঝছেন নি বাজারের সেরা গরু দাম তো বেচতেও একটু আরাম হইব আর লাভ কি লইবতে যদি ভাই গরু প্রতি পিস 5 লাখ করে ফেলাই আনি এখন গরুর মাঝে 1 লাখ লাভ করা যাইব ইয়া আল্লাহ রে ভাইতে তো বালা এবার কত গরুর মনে বাজার বালা নাই নি জি ভাই যাও আমি তো আটি দেরাম বাঁকা কয়েক জায়গা তো গেছি সুনামগঞ্জ গেছি সাতত গেছি জাহুয়া গেছি গিয়া দেখছি আমি গরু বুঝছেন নি এর আদৌ মেইন যে জায়গা গরু বিকে ও জায়গা যাইমু আচ্ছা তো আমি এক কাম করি ও তোরে না ও আমার একজন যাইরা অদ্য যাইরা বুঝছিস নি তার লগে আমি চেক দিলেইরাম 1 কোটি টাকার চেক দিলেইরাম ওগুতা তুই বাঙ্গাইলাই বুঝছিস নি বাঙ্গাইয়া তুই তো তোর ব্যবসা লাগাই যখন গরু কিনিলাই আগে কিনিস রে বা আর তা খাওয়াইয়া উপায় পুষ্ট ফাষ্ট করিস আচ্ছা বাবা মাতুকা আপনার বন্ধুর লগে মাতুকা আর আমি এখন বাড়িতে যাইমু গিয়া হচ্ছে গরু যে জায়গা রাখতাম ও গরু রাখার লাগে জায়গা ঠিক করা লাগবো আর কিতা খাওয়ানি লাগবো তা একটু ম্যানেজ করা লাগবো আচ্ছা আচ্ছা আমিও মকসুদে আইছি তার লাগে একটু মাতিলাই আচ্ছা ভাই সাহেব তার রাখি দিই আসসালামু আলাইকুম মকসুদ ভাই ইয়া আল্লাহ তুই আইছ সরি রে আমি তোমার কাল লেট করাইলি ও আমি নুবা কুরবানির ব্যবসাত লাগিয়েছি বুঝছো গরু ব্যবসা লাগি গরু বা ইতার লাখ লাখ টাকা বলে প্রফিট বা ইতার খুশি লাগার তো এখন 1 কোটি টাকা দিয়ে আমি তো তোমার মাত ফলো করি আর শুনি আর হলতা বুঝছো নি তোমাদের খেয়াল করাম কিতা মাত্রায় না মাত্রায় না বা তোমার এই যে খুশি রে ভাই লাগের 1 কোটি টাকা দিয়ে আর 1 কোটি টাকা মনে হয় এখন পাইয়া আসছো শুনো মাসুদ ভাই অত চিন্তা ভাবনা করি আরে ভাই ব্যবসা করা যায় না ব্যবসার রিস্ক আছে আমি জানি রিস্ক আছে কিন্তু গরুর ব্যবসা ভাই মানুষের লাখ লাখ টাকা বানায় কোটি কোটি টাকা বানাই দেয় আমি এবার করিয়া দেখাইবো তোমার দেখ ভাই ওই ভাই না সেলিম তুইও ঠিক আছে তুই আমার কইসলে আমি তোমার দেখাইবো ভাই আল্লাহ ব্যবসা করাই নানি তুই দেখবা কিলা লাভ সবটাও বুঝলাম লাভও বুঝলাম তোমার খুশিও বুঝলাম তোমার যদি 2 টাকা আয় রে ভাই আমি আমার থেকে খুশি আর কেউ হইতো না কিন্তু আমি চাই না বন্ধু হিসাবে বুঝছো নি আমার দায়িত্ব হইল কি তোমারে বালা বুদ্ধি দেওয়া তো ঠিক আছে তুমি আমার কইছো আমার বালা চাও ঠিক আছে রে ভাই আমি ব্যবসাটা করবো আমি মাইন্ড আপ করে নিছি বাইরে কথা দিলাইছি টাকাও ফাটাই দিব তুমি দোয়া করিও না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আইও বাবির হ্যাঁ আল্লাহ জানে আমার বন্ধু কোথায় কোন ফাটটা দেখাই বুঝছো দেখো তো এটা বহুত ব্যবসা করি ওলা ধরা খাইছো যে বুঝাইলাম তোরে বুঝলে না জলি ভাই কিতা খবর ভালো আছে নি অত আছি বলা না বার হয়েছে যাইতাম আচ্ছা বেল ঘুরে নিয়ে আই ও তোমার তো বাচ্চা বলবে বা হোয়াইট চাওয়াল না গেলে বা বাংলাদেশের স্বাদও মিলে না ইনো গেলে চা একুটা খাওয়া যায় এর বাদে বন্ধু বান্ধবের লগে বিটিভিত বইয়া আড্ডা দেওয়া যায় বুঝছেন ও বিটিভিত না গেলে শান্তি হই না বুঝছেন এবার কুরবানি দিলাইনি কুরবানি তো আপ করতে দিব আল্লাহ ফরজ করছেন এটা ওই তো দিব না নি কিতা লাগে কুরবানি আল্লাহ কইছে তোমার সমর্থ টাকা তুমি দিতে হয় ওই আছে আল্লাহ দিছে হিসাবে দেওয়া লাগবে কেন কইলাম বুঝছো কুরবানি দিবাই তো জানি দেও তুমি দেও অত তো বাকা 3-4টা দেও না নিবা আমরা তিনটা দিই তিনটা দেও এবার আমি খাড়াইছি ব্যবসা বুঝছো নি ব্যবসা করা দি গরু ব্যবসা বালা বালা বিজনেস গরুর ব্যবসাও করছে তো এটা তো বিজনেস ভাই তো এবার আমার দিলাই মনে কয়টা লাগে তোমার দিলাই মানে আমার 3টা লাগবো বাট কত হইলো আমরা লাভ হলি ভাইনি আর লাভ তো নিমু বা একবারে সীমিত নিমু রে বাবা বুঝছো আচ্ছা 3টা দিলাইও আমরা 1,20,000 করি আমার ভাই ইনতে তো করছই আমরা যে পয়সা তো করছি 3টা আমরা 3,20,000 আমার ভাই এটা গরু বড় বড় তো আমি 3,60,000 টাকা দিমনে আর আমার বাতিদা যাইব বলে বালা গরু দীক্ষা দিও তাতে আমি শরম পাই না আমার ভাই লগে বুঝতাম হইব কারণ হে আমার ভাই তোমার পাপ্পু নাই হে কইছে ভাই একবারে ছোট গরু দুনি নানি এখন একবারে লাখের উপরে মানে সকলটি না বাজার আমি দেখি এখন হইয়া দেই কারণ আমি তো এটা আমার ভাই ইনতে খাবার তো
তো আপনি গরুটা আমার দিনটা দিবা, আপনি একটু দীক্ষা দিন যেন, যাতে আমি তার কাছে শরম পাই না। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি দেশ আব্বা তো বাজুবা চালাই জানো তো, আব্বার আমি ফোন করি আব্বা লাড়ি বুঝে মনে করি আমরা জলিল পাইবা লাভক ধরিও না দিলেইও তারা। আচ্ছা এটা ওষুধ নাই, আমি আমার বাতিদারে দিয়ে চেক বা চেক দিব না, চেক দিত না, ক্যাশ দিত জেলা ভালো লাগে ক্যাশ দিব না তোমার। আচ্ছা তুমি করাতে আর আমার এই লোকে তুকাইতো না কইতাম নি কইলি ওষুধ নাই, ওই তিনটা গরু দীক্ষা দিতা যাতে আমরা সব যাও আমার সময় নাই বানা। আচ্ছা ওকে ওকে না আমি পাঠাই দেবো, গরু পাঠাই দিব তোমার, আগর দিন দিতাম না। যাকে আমার মকসুদ ভাই ফোন দে। আচ্ছা ওকে পাইলি ভাই গরু, চিন্তা করিও না গরু নিতে। খুশি খুশি লাগে কদরিস ভাই। খুশি লাগবো না দিতে কোনো চাই, খুশির বিষয় খানো আইছে খবর লাগিনো খুশি। আচ্ছা 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 এই তোমার ছোট বউ খালি বেকার ডম 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 করি ঘুরে, ওগুলো কোনো কাম কাজও লাগাও না কেন? বাবা ঠাকুর আমার শুরু খুয়া তাকতো নাই বেকার দেখ পাই না। আমার বড় খুয়াই লন্ডন তনে হুরু ঘুরে খামো লাগাইতে দেখ ব্যবস্থা করে লিছে। কিতা কইলা কদরিস ভাই, বড় বুয়াই ছোট বুয়ারে খামো লাগাই দে? কিতা লন্ডন লন্ডন নেন কিনা কিতা? না রে ভাই, খালি গীতা বিদেশ সকল গেলে কি হইব, সকল যদি বিদেশ চাই মাইরে খে মাছ মাঝে খাওয়াইতো আমার চাই। আমার ভাইগু দেশও থাকবো, হুরু গিয়ে আর বড় গিয়ে নাই নিয়ে হইয়া তারা ব্যবসা একটা করে, একটা ব্যবসার পথ বা করতে তারা যদি গই যায় নাই আমার জান খান বাঁচলো, আমার দুটা বাচ্চার ভবিষ্যতের উপায় হয়ে যাব। আমিও দেখছি চিন্তা করি ওগু হইলে নানি সবচেয়ে স্বাবলম্বী। ব্যবসা করে কিতা বা বড় বুয়াই কিতা ছোট বুয়ারে কিতা কোন দোকান দাকান দিয়া দেন না কিতা? না রে ভাই সাহেব, দোকান নাই ভাই, আমার দুইও ফুয়াই যে ব্যবসা হতা ফেলান করছে এটা হইল গিয়া সিজন ব্যবসা। সিজনও কিন্তু মালে মাল হয়ে যাব, সারা বছর মেহনত কিন্তু এক মাসে 2 মাসে। ওহো সিজন ব্যবসা, ও ভাই সিজন ব্যবসা বা কিতা কিতা ব্যবসাটা কইবাই নি একটু আমার? বাবা ভাই শুনলে তুমিও কিন্তু খুশি হইবা। আমার হুরু ফুয়া যে ফাপু আছে নাকি দেশ, ওকে গরুর ব্যবসা হতো, গরুর এতে কোনো কম পয়সায় গরু মিলে নানি। ওই যে সুনামগঞ্জ জাউয়া ভাগলা এর বাদে তোমার সাতক লামালামি মুখা ওটা কম পয়সায় মিলে নানি গরু। ওটা আইনা মনে করো খাদির বাজার হও আর গোলালপুর বাজার হও আর গোয়ালা বাজার লালা বাজার হও, ওটা কিন্তু নানি বালা দামে বেচা যায়। খালি কটা দিন মেহনত করলেও না। আমার বড় গে লন্ডন তো টেকা দিব, কিতাব হও চাই, ব্যবসাটা খারাপ না বাল্লা। ওই ওই ঠিক কথা কইছো। ও যদি দূর দূরান্ত নিয়ে আইনিয়া ওগুলো কয়দিন রাখিয়া খাবাই বইয়া একটু তাজা উজা কইরা আর আমরা টাউনে যদি বেছে মোটামুটি একটা প্রফিট হইব, বালা লাভ হইব বা দোয়াখান হইব রে বা আমার শুরু গেছে মশা বা যত মশা জঙ্গলের মাঝে। আর কষ্ট হইব বেশি কিন্তু টেকত তো বেশি লাগবে। এই দেখুন পরিশ্রম সুভাগ্যের চাবি খাটি, পরিশ্রম সারা নাই কেউ শ্রম অর্জন করতে যদি নাইনি মনে হলো শুরু গিয়ে এই ব্যবসা ধরিলা আর যদি 2-1 মানুষ লাগাইয়া রাখি দে নানি গাছ পাতলতা পাতাই কাওর বন্দরে জমিনে এটা কিন্তু মিলব। আর খালি টাকা করিও যায়নি মনে ঘর লই নিছে বা 80,000 1-20 এটা দৌড়ে 50-60,000। ঠিক আছে এখান ঠিক আছে এখান হইব ইনশাআল্লাহ। দোয়া করি আমার গোটা তো নাই খান বালাটা। আচ্ছা আল্লাহ ওকে একবার যাইও চা খাইবো নে। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন অবশ্য ঠিক আছে যদি কয়দিন কষ্ট করতে পারে আর দূর তো নিয়তা মরা তাজা গরু দেখিয়া যদি আনে আইনা খাবাই বইয়া বড় করে মোটামুটি একটা মুনাফা হইব। তো টাকা বেশি লাগবো, বাক্কা টাকা লাগবো, এটা 15-20 লাখ টাকা 30 লাখ টাকা কম পারতো না। আছে তার ভাই দিলেই বলো তিনি অসুবিধা কিটা আছে, সব তার ভিতরে হইলো ছোট আগু বেকার, যদি একটা কামও লাগি যায় ওখানেও বলা আল্লাহ তাআলা কামিয়াব করুক। তুমি এখন কই যাই যায়? ও গাটু যেতাম আসলাম, তুমি কেন আসলা? আমি কদরিস ভাই লোক আমার কত দেখল গেল তার বুয়াইনতে বলে যখন গরুর ব্যবসা আরম্ভ করেছে গরুর বলে বালা লাভ। এরা ভাই শুনো ওই যে দেশ পাপ্পু না কিতা ফুয়া থাকে ওগুলো কিতা ব্যবসা করেন আর হিগু তো লন্ডন। ওই ওই ও পাপুর কত কইরা বড় ভাই লন্ডন তুমি টাকা দিছে আর ই ভাই তখন আনি ডং 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 কইয়া ঘুরে এখন যদি একটা ব্যবসাত লাগেতে বালা নাই চাই আমার হুইনা বড় খুশি লাগে। যাই হোক
ফুয়াগো অতদিন একটা বালা খামো লাগলো আর বাড়িও খুব বালা একটা খামো লাগাইছই। ওই ওই ঠিক কথা কইছো। আর গরুর ব্যবসা খারাপ নাই, যদি ঠিক মতো করতে পারে আর লইতে পারে তিতাত বালা লাভ। এক লন্ডনের বসা কিছু করা যায় গরুর ব্যবসা করিয়া, ওর লো আর কিছু হয়েছে আসল, যদি ঠিক মতো লইতে পারে তে কাম বানাইলি। আচ্ছা তো তুমি ঘরে যাও, আমি গাঁটো যাইরাম, কিছু কাম আচ্ছা আছে। যাও, আইও সকাল লাল চা ফুটির তুইবে। আচ্ছা আইরাম আমি, তুমি ঘরে যাও। আচ্ছা যাই হোক, সজিবের পয়েন্টে তো একটা খামও লাগছে, বেকার বুয়াগু অন যদি একটা খামও লাগে ভালো হইব। আল্লাহ দোয়া করি সফলতা করো। ওই ওই কত টাকা? আচ্ছা রে বা ফাটাইরাম। ওই আচ্ছাতে ওকে বিকালে কল দিস। শোনা না বাবা, না রে বা খালি তো ঠেকা ফাটাও দেশো। দেশ এখন বাড়াইতে হবে, এখন ঈদের সময় এখন তো কুরবানি টুরবানি মাইছি দিত, পয়সা বাড়াইতে না। পয়সা ফাটাইতে তো ঠিক আছে রে বাবা, ইনো চালাইয়া দেশ গরর খরচ চালাইয়া কুরবানি দিলাই তো ঠিক আছে, তো দিলাই না, দেশও দিবে কুরবানি টুরবানি দিছি নি, ওই দিবাই না নিবা। আল্লাহ তো তৌফিক দিছেন হিসাবে দেওয়া তো লাগে, বুঝছো নি? তোমরা তো রেওয়া টাকা পয়সা আছে, মোটাটা দিবা, আমরা তো পয়সা কম, ছোটটা দিম আর কি। রে বা এটা তো তুমি ও সুকার তালো সুকা দিলা কি হচ্ছে নি, সুকার তালো সুকা না দিয়া দুমার তালো দাও, বুঝছেন ভালো হইব। শুনো কুরবানি আমরা দিলাম, এটা না করাম না। সেলিম ভাই বলে ব্যবসা করছে, আমারে ভাইছে ভাইয়া কর, আমি ব্যবসা করছি, বালা বালা বড় বড় গরু আনছি, আমার করতে আমার কাছে নগদ তখন 3টা দিলাই 1,20,000 করে গোটা। বিচারা আমারও হয়েছে, বুঝছো নি? গরুটা নিল না বিছানা কাছে, গরু আনতে হয় বা তান গরু দামি দামি গরু, বড় বড় গরু আমার তো আরো একটা বড় তাইলার। আমি তো বিচারারে বুঝাইছি রে বাবা, বুঝছো নি? ও যে খরচ মরচ করিয়া প্রায় 1 কোটি টাকা ইনভেস্ট, এটা তো কোনো এটা ব্যবসার তো কোনো মাইবাপ নাই, বুঝছো নি? দেশটা একটা কথা কিতা হয় জানি বা নো রিস্ক নো গেইন, ঠিক আছে। বাট এর লাগে তুমি যদি সামনে না তখন আমি ফোরের উপরে ভরসা সামনে করি। ফোরে গিলা বাপ ভাই আছে তে ফোরে হইলো, ঠিক আছে, বুঝছো নি? আমি আমার যেখান খোয়ার রেবো আমি বিচারারে বুঝাইছি, বুঝছো না? আচ্ছা এবার একটা রিস্ক নিছে, দেখা যাক কত সাকসেসফুল তুই দিতে পারে। হয়। আল্লাহ সাহায্য করো, বেচারা লাভ করো, আমি দোয়া করি। দেশের ভাই বাজারে তো পয়সাগুলা দেশও ইনভেস্ট করছে, বুঝছেন? ইয়াল্লাহ কে ফোন করলো বে? দেশ থেকে আসছি ফোন। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পাপুনি? যে পাপ্পু আমি কিতা করেন আপনি? না রে ভাই, চা খাইলাম। ভাই সাহেব 30 লাখ টাকার চালান একটা আইছে, আর 70 লাখ টাকার চালান একটা রেডি আর কি, ওগু আওয়ার হতে আছে। আচ্ছা 23 লাখের চালান আছে আর 70 লাখ টাকার চালান রয়েছে বাকি। জি ভাই সাহেব, আচ্ছা আচ্ছা 70 লাখের যে চালান না আমি টেকা উকা সপ্তাহ দিলাইছি তারারে, খালি চালানটা আইতো আর কি। হাজি বাজার তো লিয়ে যাই রানি। খালি খাজির বাজার নাই, খাজির বাজারও যাইব, বিশ্বনাথ যাইব, জগন্নাথপুর যাইব, ওগুলা তো দিমু, জলালপুর বাজারও দিমু। ঠিক আছে রে ভাই, জেলা বালা মনে করো, বুঝছো নি? আব্বার আকিও লগে এটা তো আব্বা একটু বালা বুঝুন, তাই তো আগেও করতাই এটা ব্যবসা করছেন, তাই তো বালা বুঝুন। আব্বারে কইস এটা বুঝে যে, আর এন বয়স হয়ে গেছে রে বাবা, বেশি টানাটানি করিস না, তুইও এটা সামালিস। জি ভাই সাহেব, আব্বার লগে মাতিছি। আর 30 লাখ টাকার যে গরু আনছিলাম ওর দেখ বাড়তেও নিচ্ছেন, বাজারে নিতে কয়েকটা বেচছি। ইয়া এটা কি থাকো? জি ভাই সাহেব, জি তো এবার বালাও লাভ করবো না নি? ভাই সাহেব 30 লাখ আশা করা যার 8-9 লাখ টাকা লাভ হইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে দেখা যাক। ভাই সাহেব 70 লাখ টাকার গরু আইলে না আপনারে আমি ভিডিও কলে দেখাই মনে। আচ্ছা রে ভাই দেখাইছ, আমি ও ঘরে যাই কি ইয়া আল্লে বাদে ভিডিও করলে দেখ মনে। আচ্ছা ভাই সাহেব আমি রাখি। আচ্ছা আচ্ছা, ওটা বালাটি খাওয়াইও ভাইও, বুঝছো নি? খাওয়াইও পুষ্ট কষ্ট করিও, বুঝছো নি? আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে, আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ইয়া কইলেও তো দেখা যায়, বুঝছো নি? অন্য লাভর মুখ দেখিলি দাম এবার আল্লাহ দিন
দেন চৌধুরী ঘুরে যায় মাশাআল্লাহ যাইতাম গরুর লাগি তুই কই আসলি খানে লাগাবাড়ি খানে তুই জানিস যে তুই গান বুঝস না সারাদিন যে খালি টই 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 করে ঘুরস মানছি কিতা কইব আমার খবরদার না করি দিলাম আমার বারবার না আর যদি বার আসতা আমারে বই যাবা তোর মারে বই যাবা যা করে যা তোরও সাহস তোকে বলে টই টই আমি করে ভাই না একবার তোকে ইয়ারি ও বাড়ি আসলাম আচ্ছা আমি আই খালি বড় হয়ে গেছে এখন ঘুরতে পারতাম এখন বড় হয়েছি এখন তো ঘুরতাম শুরু তাহলে কি তা ঘুরা জানি এখন বড় হয়েছি এখন মনে মাঝে করতে ঘুরতাম না খালি গেলে বারে গেল হয়ে তুমি গাছ হইয়া বলছো তোমারে চুকাইয়া পাইলাম না ও কাপড় কত রান দেওয়া তাইছিলাম এখানে কি তো হইছে ও গরু লাগি যাইতাম না বয়াল অনন্ত নিবন করে কইল না কত রিস বাইর বার্থনিকা গরু দুইটা আনতা আচ্ছা যাইতা বালা কথা আছে তাড়াতাড়ি আইও হৌ যে কথা কইলে কসাই আমি যাই মু গরুই কিন্তু বালা করে দেখতে হইব নানি পছন্দ হয় কি না হয় এখান তো আগে বুঝতে হইব নানি তারপরে না আইতাম গরু দেখে তো আও লাগবো না ও এক কথা কইলা পছন্দ আর পছন্দ ফুয়া গীতা ভিডিও কলে না দিকে গীতা গরু পছন্দ করছে নি গরু এমনিও পছন্দ হইব আমার কত হইছে কি একটা যেটা হয় না হয় একটু তাড়াতাড়ি বাড়িতে বাড়িও করিও ফুরি এগুলো এক লেখলা করে থাকতে আমার ভালো লাগে না হায় রে হায় তোমার সন্দেহটা আজ পর্যন্ত গেল না বুড়ো হয়ে গেলাম তুমি এখনো আমারও লিয়া সন্দেহ করে রুফুনো ফুয়া এগু লন্ডন ফুরি এগু চান হয়ে গেছে কথার সময় এখনো রয়েছে নি কসাই তুমি যে এটা চিন্তা ভাবনা করা ইটা কানকা ইটা চিন্তা কইরা নিজে আলাপ কই দিও না ও হুনো সাইন আমি আবার ইনো কিতা সন্দেহ করলাম তোমারে কইছে যারা সকাল সকাল বাড়িতেই হায় রায় ওখানে তো আমি কইরাম তোমার একলা একলা ভালো লাগে না ই কান নাই আমি বারে গেলে তোমার ভালো লাগে না ওখান কো কি জানে শুনো অকল বালা মাত মাতলো তুমি অকল মাতো খালি ফেসাও আর গরু পছন্দ হইলে তাড়াতাড়ি লই আইও আচ্ছা আচ্ছা যাও হায় রে হায় এখনো তুমি আমারে তারা ঘর থাকতে পারো না পালা জামাই বোর মাঝে ইলা মিল মহব্বত থাকলে বালা ওগু তো দুনিয়ার সুখ শান্তি ওগু তো হলে চায় আমার বিচারি অন্য লাগে আমি সারা কিচ্ছু বুঝে না কিতা কইন পাইছাম বাইরেও পাইয়া মারতা কতদিন পরে আইছুন গড়া আউকা চা নাস্তা খাইয়া পরে মারবানে ওই ওই আইও গর খানো তাই ফুটা খাইবা হইয়া না না পয়সা খাইতাম নাই আইসলাম এক জরুরি দরকারে আকি কোসাই কিতা কোসাই তোমার ভয় তো গরুর ব্যবসা করে না ও লন্ডন দিকে আমার ভয় বন্ধ করি কর আপনার ভয়ের কথা গরুর ব্যবসা করে তো কইছে যে তারা কিছু দিকে গরু দুইটা লইয়াও ও আইসি ভাই গরু ভালো হইছে নিবাইনে আমার খাওয়া তো বালা খাবার লাগাইছে কম পয়সায় আনে আইনিয়াও মনে করো গাছ পাত লতা পাতা খাওয়াইয়া খই বুঝে খাওয়াইয়া একটু পেটা হইয়া নাইনি বাদে 2-4 পয়সা লাভ করিয়া বেশি আনে বেশি অত দামও ব্যবসা বালা করছো একটা সুন্দর যুক্তি দিচ্ছে ভাই সাহেব খিতা যে কইতাম আপনারে আমার যে ব্যবসাত লাগছে আমার যে কতটুক ভালো লাগে এখানে আমি কইয়া বুঝাইতাম পারতাম নাই ছুয়া কামো লাগার আগে রানি ও ব্যবসাত লাগার আগে যা অবস্থা করছো যেটা মন্দরে ওটা গালাগালি করছেন ফুয়ারে এখন ফুয়ারে মানে খালি তুলো তুলো করুন হয় ভাবি যে ফুয়াই উড়ায় ও ফুয়াইও জুড়ায় আমারে ভাই সাহেব আমার গুয়ার মায়ের শর্মিন্দা বানাইলা আচ্ছা এখন কথা হোক বাচ্চা হাচ্চারে ভূত বানাইতাই হরে লাগিতা ভূত বানাইতাই না না ও যে আমি বহাবো কি করছি কুদা খুঁজি করছি ওখানো তো গিয়া হে আমার ও লন্ডন ইগুয়ার লগে মাথা বুলা করিয়া আই দেখো 2-4 পয়সা আনাইয়া একটা কারবার ধরছে যার কারণে দেখো সকালে খাইয়া যার না বিকালে আন্নার গাও গুড়ার না কোন মা বাপে চাইব হোজাইতে তার বাচ্চা নষ্ট হয়ে যাও
আর বাচ্চা কিনা মা বাবা গেছে বার্তা দেনি না না ভাই শাসন হরাত গিয়া দুই এক কথা ভাইবি ইরা কইছুন না আপনার এ ভাইবি কইছুন না কি ওখান যে পুতে রুজি করে ও পুত্র মাইছে মায়া করে ওখান কইছুন এ অতদিন রুজি রোজগার করছে না আর আপনিও খেটখেটি করছেন আর খেটখেটি করছেন বালা করছেন যদি খেটখেটি করতেন না তাইলে তো রুজি রোজগার লাগলো না নে ওই ওই ও কথা কতুক ধরে তো গিয়া লাগছে এখন খানবারে আলহামদুলিল্লাহ তে ভাই যে কামে আইছি ও কাম মাতিলাই এখন আমার বুয়াই তো লন্ডন তুমি বন্ধ করে কইছে দুইটা গরু নিবার লাগি তখন বুয়া কইতে গরু আরে বাবা হই যায় হুয়া হই আল্লাহ সবাই সুখ দানে সই সালামতে আনাইতা সই সালামতে না বুঝাইছ আমার ভুয়াই আজকে যে বড় টাকরি গরু আনে 70 লাখ টাকার গরু আমার ভুয়াই লইয়ার খুব কম পয়সায় আনে অবশ্যই একটু বেশি হাতে গরু তো বেশি হাতে লাভ হইব একটু পরিশ্রম করতে পারলে আর কি আলহামদুলিল্লাহ আর সমস্যা না দুই গরু নিতে তো দুই গরু নিতে কিতাবে বাবা আমার টাকা তুমি কিতাবে কা কিতাবে 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 গরু লইয়া আইতে সময় গরুর টাকা অ্যাক্সিডেন্ট হইয়া সব দিন গরু মরি গেছে আল্লাহ রে ভাই আল্লাহ রে বাবা কিতা কইলে রে আমার টাকা দিতে আমার টাকা দিতে আমার টাকা দিতে আমার টাকা দিতে আমার 70 লাখ টাকা বাকি দিতে আল্লাহ কিতা কইলে আমার সব শেষ আমি লুটি গেছি রে বা আমি রে বা কত কষ্ট করিয়া টাকা পয়সা তোলা করছিলাম রে বা আমি ঋণ দান করিয়া আজ বউয়েও আমারে কইছে এটা নামিও না আমি শুনছি না আমি এর কথা শুনছি না আজ তারা কথা শুনলে আমার বন্ধুও কইছি আমিও আমার বন্ধুর কথা শুনছি না শুনলাম বউর কথা না বন্ধুর কথা আজ দেখো কি মার খাইছি আল্লাহ ইয়া আল্লাহ রে আল্লাহ